বন্ধুরা ভাবছি আজকে রাত্রে কী খাবো, ভাবলাম ছোট ছোট করে আলুর পরোটা করে নিই। তাই এই যে আলু সেদ্ধর মধ্যে দিয়েছি গোলমরিচ, বিট নুন, আর একটু মিট মশলা, আর একটু আদা কুচি, আর নুন, লবণ, লঙ্কা গুঁড়ো তো আছেই। তারপরে এটাতে আমি আটাটা মেখে নিয়েছি, ময়দায় নিইনি আমি, কিন্তু আটা মেখে নিয়েছি, যেহেতু আমি একা খাবো, কারণ আমি একাই আছি এখন কৃষ্ণনগরে। আর সেই জন্য আমি একা খাবো বলে ছোটো ছোটো করে 3টে আলুর পরোটা বানিয়ে নেব। তাই এই যে এখানে ওটা আটা ময়দার মধ্যে পুরটা দিয়ে এরকম হাতে করে চেপে 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 চেপে, তারপরে একটুখানি কোনো সময় একটু চাকিতে চেপে 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 আপনারা যেভাবে পারবেন বা বেলে যেভাবে হোক এরকম বানিয়ে নেবেন। আমি এরকম ছোটো ছোটো করে 3টে বানিয়ে নিলাম। আমি তো নিজেই খাবো, ওই জন্য অতটা সৌন্দর্যের ধার ধারিনি, কোনো রকমে করে নিলাম। আর এই যে কড়াইতে তেল দিয়ে, তাও আবার আমি সর্ষের তেল দিয়েছি, সাদা তেল দিইনি। সর্ষের তেল দিয়ে, কারণ সাদা তেলটা আমার ভালো লাগে না, অতটা গন্ধ লাগে। সর্ষের তেল দিয়ে হালকা তেল ব্রাশ করে, এখানে ব্রাশ নেই তাই খুন্তি দিয়েই করে নিলাম। নিয়ে এটা একটুখানি উল্টে পাল্টে ঢাকা দিয়ে সেকা টাইপের বা ভাজা টাইপের বলুন, ভেজে বা সেকে যাই হোক নিলাম, এবং এটা তুলে নিয়ে আরেকটা দিলাম এবং ভাজলাম। আমি এইভাবেই ভাজলাম, দুটো 3টেই ভাজবো, তা এইভাবেই ভাজবো। তো এইভাবে সেকা দিয়ে ঢাকা দিয়ে সেকে সেকে হালকা তেল, মানে দেখলে এটা চুবিয়ে দেখেছেন, পুরো তেল দিইনি, এটা হালকা তেলের উপর দিয়ে ভেজে নিলাম। এই যে আমার 2টো পরোটা হলো, আরেকটা আলুর পরোটা হলো, আরেকটা আলুর পরোটা করে সস দিয়ে বা একটু আলু ভাজা দিয়ে খেয়ে নেব। আপনারা প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।